সিলেটের জমিনে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার। ওই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এই বাংলাদেশে কেন আসলেন, কি জন্য আসলেন, এই ইতিহাসটা জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, সেই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে কাশফ ইলহামের মাধ্যমে জানতে পারলেন ওই বাংলাদেশের সিলেটের সুরমা নদীর তীরে মুসলমানদের 13টা বসতি ছিল। কয়টা বসতি? 13টা ফ্যামিলি ছিল, 13টা পরিবার, আর সবাই কাফের। ওই গৌর গোবিন্দ, এই বদমাশ, এই জালেম বাদশা, তার নাম ছিল গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দ জালেম বাদশা মুসলমানদের ধর্মীয় আচার আচার, মুসলমানদের ধর্মীয় ইবাদতের আমলগুলো করতে দেয় না। বিভিন্ন ভাবে তাদেরকে বাধা প্রয়োগ করে, বিভিন্ন ভাবে তাদেরকে শাস্তি প্রয়োগ করে। এই গৌর গোবিন্দ সেই সময় মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মুসলমানদেরকে প্রকাশ্যে ইবাদত করতে দেয় না। গরু জবাই করা তো দূরের কথা, একটা সহি ভাবে মুরগি জবাই করে খাইতে পারে না, এমন কষ্ট। সেই জমানায় যখন মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, দৃষ্টিমূলক চালু হয়ে গেল, রাজা গৌর গোবিন্দ মুসলমানদেরকে যখন রক্তাক্ত করা শুরু করে দিল, এ মুসলমান ইমানদার, ওই জমানার মধ্যে 13টা ফ্যামিলির মধ্যে একজন আল্লাহর ওলি বাস করতেন, তার নাম ছিল শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। শেখ বুরহানুদ্দিন ওই 13টা পরিবারের একজন ইমাম, একজন নেতা। দেখেন, সবার সন্তান আছে, শেখ বুরহানুদ্দিনের কোনো সন্তান হয় না, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই। বলেন তো ভাই, পরিবারের মধ্যে ছেলে মেয়ে সন্তানাদি পরিবারের সুখের মূল কথা, বলেন ঠিক না বেঠি? আচ্ছা, যেই পরিবারের সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, ওই পরিবারটা শান্তি আছে? ছেলে মেয়ে নাই, সন্তানাদি হয় না, স্ত্রীর সঙ্গে স্বামীর বলে না, স্বামীর সঙ্গে স্ত্রীর বলে না, কথা বলে ঠিক না বেঠি? আল্লাহ পাক পবিত্র কোরআনে সে কথাও বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কথাগুলোকে ভালো লাগতেছে? এটা আমার বাবা কিস্তা না, আল্লাহর কোরআন থেকে বলতেছি, কথাগুলো শোনেন, উপকারে আসবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন যে আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি আমার মেয়ে সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই না, মেয়েও দেই না। কথা বলে ঠিক না বেঠি? এই ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী তারেক রহমান, বেগম খালেদা জিয়া, ওই যে শেখ হাসিনা, এরা কেউ কিন্তু এই ক্ষমতার মালিক না। এই ক্ষমতার মালিক কে ভাইরা আমার? আল্লাহ। আল্লাহ চাইলে ছেড়ে দিবে, আল্লাহ চাইলে মেয়ে দিবে, আবার আল্লাহ চাইলে একটাও না দিবে। তাই বলে কি আল্লাহর উপর রাগ করা যাবে? বেজার হওয়া যাবে না? না, বেজার হওয়া যাবে না। এখানে আল্লাহর হাত, দুনিয়ার কোন মানুষের হাত নাই। কথা বলেন ঠিক না বেটি? শেখ বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমার হায়াতের 20টা বছর পার হয়ে গেল, আমার বিবি, কারো একটা সন্তানের দরকার, আমার পরিবারে সবকিছু তুমি দিয়েছো কিন্তু সন্তান নাই, আল্লাহ পরিবারে সুখ নাই। ও দয়ার মালিক, একটা পুত্র সন্তানের ব্যবস্থা করে দাও রে আল্লাহ। এবার ওই শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রী বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি সাহেবা, বিবি আমার, দুনিয়ার হাকিম, ডাক্তার, চিকিৎসক সবার দরবারে গেলাম কিন্তু সন্তান কোথাও পাইলাম না। ও বিবি, চলো চলো, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলায় আমরা কান্না করব আর বলবো, মালিক তুমি আমাকে একটা নেককার পুত পবিত্র সন্তান দান করো। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুজনেই তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে গেল। যেহেতু তাহাজ্জুদের আমলের কথা আপনাদের সামনে বয়ান করতেছি, এই বিষয়ে একটা হাদিস না বললে নয়। হাদিসটা জানতে রাজি আছেন না ভাইরা আমার?
আল্লাহ নবী বলেন, তোমরা মুসলমান 4টা আমল করো। কয়টা আমল? যেই ব্যক্তি 4 কাজ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার সাথে ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আফসুস সালাম। 1 নাম্বার কি করতে হবে বলেন? সালাম দিতে হবে। স্বামী স্ত্রী সালাম দিতে হবে, সন্তানকে সালাম দিতে হবে, এলাকার ছোট বড় সবাইকে সালাম দিতে হবে। এখন আমাদের সমাজের মধ্যে এলাকার আপনি চেয়ারম্যান মেম্বার হোন বা তোমরা, আপনাকে শুধু সালাম দেয়, বাকি লোককে সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আগে ব্যক্তি বিশেষে সালাম প্রয়োগ হবে। কথা বলে ঠিক নাকি? ব্যক্তি দেখে সালাম দিবে, যে ধনী মানুষ একে সালাম দিতে হবে, ইনি হুজুর এটাকে সালাম দিতে হবে। আসলে হুজুর খেজুর আছে সালামের মধ্যে, সবাই সবাইকে সালাম দেবে। কথা বলে ঠিক না ঠিক? 1 নম্বরে কি বলা হয়েছে? আফসুস সালাম। বেশি বেশি করে সালাম প্রচার করো। 2 নম্বরে বলা হয়েছে মানুষকে মেহমানদারি করানো, খাবার খাওয়ানো। এটা একটা প্রত্যেকটা নবীদের একটা সুন্নতের আমল। প্রত্যেকটা নবী খানা খাওয়ার আগে একজন মেহমানকে সাথে নিয়ে খানা খাইতেন। এই নবীওয়ালা আমল আমরা জারি রাখার চেষ্টা করব। রাজি আছি না নাই? আজকে সালাম দেখা যায় মহিলারা গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংকের অফিসারক দেয় সালাম, আর নিজের স্বামীকে বলে গোলামের বেটা গোলাম। কথা বলে ঠিক না ঠিক? এ আমার মা বোনেরা, আশা ব্যাংক আর গ্রামীণ ব্যাংক আর কামটুয়ার এই যে ব্যাংকের এনজিওর অফিসারকে সালাম না দিয়া তোমার স্বামীকে একটা নম্র ভদ্র ভাষায় আসসালামু আলাইকুম বলে সালাম দাও। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, হৃদ্যতা, ভালোবাসা পয়দা করে দিবেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। স্বামীকে সালাম দেয় না, আবার স্বামীরাও স্ত্রীকে সালাম দেয় না। কথা বলে ঠিক না ঠিক? আজকে অন্তত পক্ষে মাহফিল থেকে বাসায় গিয়া কোন কোন স্বামী স্ত্রীকে সালাম দেবে? 2টা হাত দেখা দেন তো। নারায়ে তাকবীর। চেষ্টা করেন। লজ্জা কি? লজ্জা করা যাবে না। আল্লাহর ওলির মাজারে আছেন, উনি বাঁচে থাকলে আপনাদেরকে সবক দিত। কথা বলে ঠিক না ঠিক? এই কথা বলেন, আল্লাহ ওনারা কেন আসছে? তেনারা মানুষকে তাজকিয়া করাইছে, আত্মশুদ্ধি করাই দিছে। বাবা সকাল সন্ধ্যা জিকির করো, হালাল হারাম মেনে চলো। কি মুরব্বী? হ্যাঁ, সন্তানদের হক ঠিকভাবে বুঝাইয়া দাও। আল্লাহর ওলি তো এটাই শিখেছে, তাদের তো এই আমল ছিল। এই যে মুরব্বীরা আছে বলেন, পীরেরা তো এটাই শিক্ষা দেয়, বাবারে পরের ক্ষতি করিও না, পরের হক নষ্ট করিও না। তুমি জিকির আজগার করো, নামাজ ওদিকে করো, সুন্নত ওদিকে আমাদের চলো। কথা বলে ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন। জোরে আল্লাহ আল্লাহ। আল্লাহর প্রেমে পাগল যারা, বলেন আল্লাহর প্রেমে পাগল যারা, আল্লাহ আল্লাহ বলে তারা। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ প্রেমে পাগল ছাড়া, আল্লাহ আল্লাহ বলে তারা। আল্লাহ 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 আল্লাহ। ভাইরা রে আমার, গভীর ভাবে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন। ও পর্দালের মা, তোমার স্বামীকে তুমি সালাম দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বৃদ্ধি করে দেবেন আল্লাহ। ওই পরিবারটা হয়ে যাবে জান্নাতি পরিবার। ওই পরিবার থেকে সন্তানকে, মা বাবাকে সালাম শিক্ষা দেওয়া লাগবে না। যদি মা বাবা নিজেরা সালাম বাড়িতে প্র্যাকটিস করে, সন্তান অটোমেটিক সালাম দেবে। কথা বলেন ঠিক না বেঠি? এখন তো সন্তানদেরকে কেজি স্কুল, কিন্ডারগার্টেনে ওই যে সকালবেলা গাড়িতে করে পাঠায়, হাই বাই বাই টাটা। কথা বলে ঠিক না বেঠি? এটা কোথায় শিখছো তুমি হাই বাই বাই? এটা তো মুসলমানদের কালচার হতে পারে না। কথা বলে ঠিক না বেঠি?
মুসলমান সন্তানকে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা আব্বু ফি আমানিল্লাহ, তুমি যাও, আল্লাহ তোমাকে হেফাজত করে। সকলে বলেন, কথা বলে ঠিক না ভাই? ঠিক। এই আমল জারি রাখবো ইনশাআল্লাহ। যদি কাউকে বিদায় দেবেন কি বলবেন? ফি আমানিল্লাহ, আল্লাহ তোমাকে কি করো, হেফাজত করুক, আল্লাহ তোমাকে রক্ষা করুক। কেউ ভালো কাজ করছে, আপনি খুশি আলহামদুলিল্লাহ বলবেন। কইছো কুরবানির ঈদ সামনে আসতেছে, একজন ব্যক্তি গেছে কুরবানির গরু কিনবে, জবাই করবে, বিবির সঙ্গে বসছে, বিবি সাহেবা দাও আলমারিতে আমার 1 লক্ষ টাকা আছে, দাও টাকা দাও, বাজারে যাব। কেন? গরু ক্রয় করতে হবে, বড় সড়টা গরু কিনতে হবে, এলাকায় ঢোল ঢাক দিয়া কোরবানি করতে হবে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। বিবির কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পর বিবির কাছ থেকে অনুমতি নিয়ে টাকা বের করে বাজারে যাইতেছে, রওনা। বিবি বলতেছে, স্বামী গরু তো কিনবা, কিন্তু অন্তরে নিয়াত করো আর ইনশাআল্লাহ বলো। স্বামী বলতেছে, পকেটে টাকা আছে, কিসের ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বাজার যাবো, বড় একটা গরু দেখে কিনে নিয়ে আসবো। বাজারে গেছে, ঈদের সময় গরু ক্রয় করছে, রসিদ করা হয়ে গেছে। এখন পকেটে হাত দিয়ে দেখে পুরো হাত মাইর হয়ে গেছে। ব্যাপারটা কি? তখন বুঝে আসছে যে ভাই খরিদ্দারকে বলতেছে, গরু তো নিছিলাম ইনশাআল্লাহ, টাকাও ছিল পকেটে ইনশাআল্লাহ, কিন্তু এখন দেখতেছি আমার পুরো হাত বের হয়ে যাইতেছে। বলেন না আল্লাহু আকবার। তখন বলতেছে, আরে কেন আমি এই আমল করলাম না? বাড়ি যায় আর রাস্তায় বলতে থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো বলেন তো ইনশাআল্লাহ কোন সময় বলা ছিল? কাজ করার আগে। কিন্তু সে বলতেছে টাকা আছে, অহংকার করছে, দামি কথা দেখাইছে, এই জন্য তার পতন হয়েছে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। তো ভাইরা আমার, শেখ বোরহানউদ্দিন স্বামী আর স্ত্রী দুজনে চোখের পানি ফেলে কান্না করলো, এই দোয়া করলেন, আল্লাহ পাক তাদেরকে একটা পুত্র সন্তান দান করলেন। সন্তান তো জন্মগ্রহণ করলো। এখন ওই যে জন্মের আগে বাবা বলছে, আল্লাহ এই বৃদ্ধ বয়সে আমাকে একটা পুত্র সন্তান দিলে আমি একটা গরু কোরবানি করে এই গৌর গোবিন্দর রাজত্বের সময় আমি পুরা মুসলিম এই 13টা ফ্যামিলিকে আমি দাওয়াত করে খাওয়াবো। বলেন আল্লাহু আকবার। সন্তান তো জন্ম নিল, 7 দিনের দিনে আকিকা করা সুন্নত, আকিকা করতে হয় মুসলমান। এখন এই আকিকা আমরা অনেকে করি না। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আকিকা করি না, নাম রাখি রে 7 দিনে, 40 দিন 1 বছর পার হয়, তারপরও সন্তানের নাম নাই। নাম কি? সেন্টু, মেন্টু, মিন্টু, সেন্টু, এই হলো নাম। মুসলমানের সন্তানের নাম হবে কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফাতেমা, আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, এগুলো নাম হবে, কিন্তু আমরা সেই নাম রাখি না। ভাইরা আমার, সন্তান জন্মগ্রহণ করছে, গরু জবাই করিয়া 13টা ফ্যামিলিতে গোশত বন্টন করছে। আল্লাহর কি হুকুম? এই বিষয়টাকে আল্লাহ জাহির করবে, আর এই শাহজালালের পুণ্যভূমি তথা পুরো বাংলাদেশে কালেমার দাওয়াত পৌঁছে যাবে ঘরে ঘরে। এই জন্য আল্লাহ পাকের মহিমা, একটা কাক পাখি সেই এক টুকরা গোশত মুখের মধ্যে নিয়ে রাজা গৌর গোবিন্দের সেই রাজ দরবারের মূল ফটকের সামনে ফেলাই দিল। রাজপন্ডিত তো ওই আপনার গোশতের টুকরা দেখে মানে অবাক হয়ে গেল, ব্যাপার কি? কার এত বড় সাহস? আমরা গোমাতা গরুকে হত্যা করি না, এই গরুকে জবাই করছে, গরুর গোশতের টুকরা এখানে ফেলাই দিছে। হ্যাঁ, এটা মেনে নেওয়া যায় না। রাজা যাবো না, এটার কঠিন বিচার চাই। বলেন গোয়েন্দা বাহিনী যাও, অভিযান চালাও। গোয়েন্দা ডিপার্টমেন্ট গিয়ে অভিযান চালাইলো, দেখা গেল যে ঠিকই ওই মুসলিম 13টা ফ্যামিলি, তার মধ্যে শেখ বোরহানউদ্দিন একটা গরু জবাই করিয়া মান্নত করেছিল, মান্নতকে পূরণ করেছে, এবং বাকি 13টা পরিবারে গোশত বর্ণন করছে। তখন বলছে, তুমি এত বড় সাহস? রাজা গৌর গোবিন্দর শাসনামলে তোমার কলিজা, তোমার বুকের পাড়া তো দেখতে হয়। তুমি যেই সন্তানের জন্য তুমি গরু জবাই করছো, আমরা তাকে পূজা করি, ওই সন্তানকে নিয়ে আসো। সিপাহীরা গেল সৈন্য সামন্ত দিয়া ওই ছোট্ট নবজাতক 7 দিনের সন্তানকে নিয়ে আসলো। এসে রাজা গৌর গোবিন্দ আইন পাস করে দিল, এই সন্তানকে মা কালী, নাউজুবিল্লাহ, এই দেবতা কালীর পায়ের কাছে তাকে বলি দেওয়া। ধরে বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট 7 দিনের সন্তানকে বলি দেওয়া হলো। এই যে দেখেন, বৃদ্ধ বয়সে যৌবনকালে একটা সন্তান পাইছে, বয়সের শেষ প্রান্তে, মা তো সেখানেই স্ট্রোক করে মারা গেছে, ডেড বডি। এদিকে বাবা মনের মধ্যে বড় খানকার হয়ে গেছে হৃদয়টা, যে হায় রে, আমি এই শেষ বয়সে একটা সন্তান আল্লাহর কাছে কান্নাকাটি করে নিলাম, এই সন্তানটাও মারা গেল, সন্তানটাকে হত্যা করা হলো। তখন তিনি কান্নায় বিভোর হয়ে গেলেন। তৎকালীন সময় চাপাই নবাবগঞ্জ আপনার রাজশাহীর পার্শ্ববর্তী এক আল্লাহর ওলি ছিল, ইতিহাস লম্বা, এই ওয়াজ করতে গেলে বহু সময় লাগবে। যেহেতু আমাকে কমিটি সময় দিয়ে দিয়েছে শেষ, আর আমার আলোচনা ইউটিউবে দেখতে পারবেন, বহু বয়ান আমার ইউটিউবে ছাড়িয়ে দেবো।
যাই হোক ভাইয়ের আমার, এবার শেখ বোরহানউদ্দিন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তুমি এই জমিনে কালেমার দাওয়াত, তুমি কালেমার ধরি তুমি পৌঁছায় দাও, একাত্মবাদ তুমি এর কালেমার পতাকা তুমি কতকত করে উড়াই দাও। আল্লাহ এই জমিনে তুমি মুসলমানদের হাতে তুমি এনে দাও। আল্লাহর ওলি কাশফুল ইলহামের মাধ্যমে খবর পেয়ে গেলেন তৎকালীন সময় সৌদি আরব মক্কা মদিনার একটা প্রদেশ ইয়ামেন, ইয়ামেনে শাহজালাল ইয়ামিনী মুজাররদ ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি খাওয়াবের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখলেন এই ঘটনা। 360 জন আউলিয়াকে নিয়ে এই বাংলাদেশের সিলেট জেলার সুরমা নদীর পাড়ে এসে গেলেন। আর এই খবর রাজা গৌর গোবিন্দ শুনে সুরমা নদীর পাশে সমস্ত জাহাজ স্টিমার ভেঙে ফেললেন, যেন এই শাহজালাল এই নদী পার হয়ে আসতে না পারে। আল্লাহর ওলিদের কারামত আল্লাহ পাক দেখায়। নবীদেরকে আল্লাহ পাক কি দিবেন? মুজিজা। আর ওলিদেরকে কি দিবেন? কারামত। কারামত আউলিয়াহু হাক্কুল, আউলিয়া کرامের কারামত কি? সত্য। মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহ ওলিদের আল্লাহ ওলাদেরকে গালি দেয়, আল্লাহ ওলাদেরকে যারা দুশমন ভাবে, আল্লাহ বলে তাদের সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে গালি দেওয়া যাবে? আল্লাহ ওলাদের সোহবতে থাকতে হবে, তাদের সংস্পর্শে থাকতে হবে, তাদের কাছ থেকে আমল দিতে হবে, তাদের দরবারে বেশি বেশি যাইতে হবে। কথা বলে ঠিক না ঠিক? ভাইরা রে আমার, এবার শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার শাগরেদরা, এ আমার সহচররা, তোমরা করো একটা করে সবাই 360টা জায়নামাজ সুরমা নদীর উপরে বিছায়া দাও। সুরমা নদীর উপরে জায়নামাজগুলো বিছায়া দেওয়া হয়। জায়নামাজগুলো বিছায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বিজলি আকারে নদী পার করায় দিলেন। বলেন আল্লাহু আকবার। শাহজালাল ডাক দিয়া বলল, ও সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার, তুমি তোমার ওই সুরত কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি দাও। পাহাড়ের উপদেশে উঠে, পাহাড়ের উপত্যকায় উঠে নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের তাকবীর দিলেন। গৌর গোবিন্দর রাজত্ব জমিনের সঙ্গে ভূমিকম্পের সঙ্গে সঙ্গে মিশিয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওদের সঙ্গে বেয়াদবি করা যাবে? যারাই বেয়াদবি করছে তারাই পতন হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ ওয়ালাদের দরবার, এগুলোকে আমরা যাইতে হবে। মাজার জিয়ারত করবেন, আপনার রুহানি ফায়াজ বারাকা আল্লাহ পাক আপনাদের দিলে দান করবেন। আপনি আমি প্রত্যেকে আল্লাহর ওলিদের সংস্পর্শে যাব, আমরা আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ পাক ইহলৌকিক পরলৌকিক, ইহকাল এবং পরকাল, দুনিয়া আখিরাতে সম্মান ইজ্জত মাকাম প্রত্যেককে বানায় দিবেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই সংক্ষিপ্ত আলোচনায় যদি কেউ আপনারা কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাইতেছি।